ভাই ইস্যু হচ্ছে তার একটা স্ক্রিনশট, তার স্ত্রীকে সে লেগেছে তুই মরে যা, তুই মরলে আমি খুশি হব, এই তো, এই একটা ইস্যু। এই ইস্যুটাই শুধু কি, নাকি আরো অনেক কিছু ছিল? একটা ফ্যামিলিতে ভাই ঝড় উঠে যায়। সালমান ভাই তার ফ্যামিলির কারণেই তো আর সালমান ভাই নাই, নাকি আমাদের কারণে? আমরা তাকে ভালোবাসি, আমরা তার জন্য পাগল। তাহলে ফ্যামিলি অনেক বাজে একটা জায়গা ভাই। আর আমাদের মিডিয়ার পার্সনদের ফ্যামিলি হচ্ছে যে তুমি ওই পুরুষের সাথে, ওই মাইয়ার সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের, ওই বেটা কি, হ্যাঁ? এই যে বিভিন্ন ইয়েরা, এই যে আমাদের বিজয় যে তামিলে মুখ্যমন্ত্রী হইলো, বিজয়কে তার স্ত্রী স্বাধীনতা দিছে বলেই সে পারছে। আর আমার বউ শুটিং স্পটে ভিডিও কল দাও, ওই কোনাটা দেখাও রুমের, বাথরুমের কি অবস্থা দেখি তো, বাথরুমে গিয়ে দেখাইতেছি ভাই। তো আমার বউ আমার মুখ্যমন্ত্রী বানাবে, মূর্খমন্ত্রী বানাবে। আর বিজয়ের বউ ঠিকই ওরা মুখ্যমন্ত্রী বানাইছে, আর আমার বউ কয় কোনা দেখাও, খাটের নিচে দেখাও ভিডিওটা। কি হলো, লাইট কই, এত লাইট কম কে? বাটন ফোন আছে, বাটন ফোন দিয়ে লাইটটা দিয়ে ওইটা দিয়ে দেখো, বাটন ফোন দিয়ে লাইট জ্বালায় আবার দেয়, এই যে দেখো কেউ নাই। তাহলে বুঝলেন ভাই কই যাবো আমরা? আমাদের পাশে একটা মেয়ে দাঁড়াইলে কয় কি যে ওই মেয়ে ওখানে দাঁড়িয়ে ছিল কেন? কি অবস্থা, সিনেমা করছে, সিনেমা করো, এইসব করা যাবে না। কোন ভাই, এই হলো আমাদের জীবন, ভাবেন? এইটা বেশি এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। সালমান ভাইয়ের এখন কি পাবে ও কবরে? ভাই হইছে, ওই লোকের কবরটাকে আর ইয়া কইরেন না ভাই। আল্লাহ আপনাকে মৃত্যু নির্ধারিত করে রাখছে মহান রাব্বুল আলামিন। আপনি কিভাবে মরবেন, হয়তো আজ বাদে কাল আমি কোনো অঘটনে মারা যাব, তখন হয়তো এই রেকর্ডটা থাকবে যে চিকন আলী তো এইটা বলছে, এখন ওরা এত জ্বলে কেন? কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে রিটার্ন টিকিট নিয়েই পাঠিয়ে দিয়েছে, ঠিক না বেটি? তো ভাই এটা নিয়ে এত বোর করার কোনো দরকার নেই, এটা থাক না।